ডিসেম্বর আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস। প্রতি বছর জাতিসংঘ ঘোষিত এই দিনে বাংলাদেশের পাশাপাশি বিশ্বব্যাপী প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুযোগ সুবিধা নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে নানান কর্মসূচি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ। তারা হাঁটে ভিন্ন পথে, ভিন্ন রঙে, জীবনের গল্প বুনে আলাদা ঢঙে। তারা আকাশ দেখে অন্য রকম চোখে, স্বপ্নের পাখি ওড়ে মনের কোণে। দৃষ্টি নেই তবু মন ভরা আলো, শুনতে পায় না তবু সুর লাগে ভালো। হাত নেই তবু সৃষ্টি করায় রত, পা নেই তবু ছুটে চলে অবিরত। সামাজিকভাবে আমাদের প্রতিবন্ধী মানুষকে কিন্তু একটা পর্যায়ে ঘরে বন্দি রাখা হয়। সো আমরা যদি সুযোগ সুবিধা পাই, আমরা কিন্তু দেশ এবং সমাজের জন্য ভালো কিছু বয়ে আনতে পারি। দেখেন, আমরা কিন্তু আসলে এই হুইল চেয়ার ক্রিকেট যখন শুরু করলাম, মাত্র 32 জন থেকে শুরু করে এখন 200+ হুইল চেয়ার। আমরা সেখান থেকে দেশের বাইরে কিন্তু ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো আমি খেলতে যাচ্ছি। আমরা 6টা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলে আসছি, 3টাতে চ্যাম্পিয়ন, 3টাতে রানার আপ। সো এই সুযোগগুলো আসলে যদি আমরা না পেতাম তাহলে হয়তো কিন্তু সম্ভব ছিল না। সো আমি এই জায়গাতে খুবই লাকি, আমার টিমমেট যারা ছিল তারা এগিয়ে আসছিল বলেই হয়তো এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছিলাম। এবং আমি আমার টিমমেটদের কাছে খুবই কৃতজ্ঞ। তাদের পরিশ্রম, সেই পরিশ্রমের ফলে কিন্তু বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট টিম প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশের বাইরে কিন্তু আমরা বাংলাদেশের পতাকা কিন্তু উড়াতে পারছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্ব ব্যাংকের যৌথ প্রতিবেদন অনুযায়ী বিশ্বব্যাপী প্রায় 130 কোটি মানুষ প্রতিবন্ধী, যা মোট জনসংখ্যার 16% বা প্রতি 6 জনের মধ্যে একজন। বাংলাদেশে প্রকৃতপক্ষে কতজন প্রতিবন্ধী ব্যক্তি আছেন তা নিয়েও আছে মতভেদ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ জরিপে বলা হয় দেশের প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা 46 লাখ। অন্যদিকে বাংলাদেশের সমাজসেবা অধিদপ্তরের চলমান প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপে দেখানো হয়েছে দেশে প্রতিবন্ধীর সংখ্যা 33 লাখের বেশি, যা মোট জনসংখ্যার 2%। এদের মধ্যে কেউ দৃষ্টিহীন, কেউ শ্রবণ প্রতিবন্ধী, আবার কেউ মানসিক বা শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছেন। এখানে শুধু শিক্ষা না, প্রশিক্ষণও দেওয়া হয় এবং সারা বছরব্যাপী আমাদের তাদের সমাজের মূল স্রোতধারায় আনয়নের জন্য সারা বছরব্যাপী আমাদের কার্যক্রম থাকে। যেমন ফিল্ড ট্রিপ থাকে, ফিল্ড ট্রিপের মাধ্যমে আমরা সামাজিকতা, পরিবেশ পরিচিতি, মানে স্কুল কার্যক্রমটাকেই আমরা বাইরের পরিবেশে খাপ খাওয়ানোর জন্য, বাচ্চাদের মিথস্ক্রিয়ার জন্য তাদেরকে বাইরে নিয়ে যাই। জাস্ট স্কুলের শ্রেণী কার্যক্রমটাই বাইরে, এটা হচ্ছে সারা বছরব্যাপী আমাদের ফিল্ড ট্রিপ থাকে। তাছাড়া পিকনিক থাকে বছরে, খেলাধুলার জন্য স্পোর্টস ও কালচারাল অ্যাক্টিভিটি থাকে। তো ওদের আসলে আনন্দ বিনোদনের মাধ্যমে শিক্ষা প্রশিক্ষণটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মিলিয়ে 11 ধরনের প্রতিবন্ধী নিয়ে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি অংশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাজ করে যাচ্ছে। আমরা মূলত শিক্ষা ও পুনর্বাসন, পাশাপাশি স্পোর্টস, কালচারাল বিভিন্ন বিষয়ে কার্যক্রম করে থাকি। কিছু কিছু বাচ্চারা শিক্ষাক্ষেত্রে অনেক বেশি অগ্রসর হতে না পারার বিভিন্ন ধরনের কারণ আছে। সামাজিক প্রতিবন্ধকতা, দেশের প্রতিবন্ধকতা, দেশের মানুষের প্রতিবন্ধকতা, এইসব মানুষগুলো এবং আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হওয়ার কারণে এই প্রতিবন্ধী ব্যক্তিরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যদিও বলি যে সমতা, মানব মর্যাদা, ন্যায় বিচার আমাদের সংবিধানে আছে, কিন্তু এর কিছুই বহির্প্রকাশ হয় না। একটা দেশের 1.43% যদি প্রতিবন্ধী ব্যক্তি থাকে, তাদেরকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন কখনোই কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2022-23 তথ্য অনুযায়ী
পুরুষ প্রতিবন্ধীর সংখ্যা 53.62%, নারী 46.38%, যাদের মধ্যে গ্রামাঞ্চলে রয়েছে 74.02% এবং শহরাঞ্চলে 25.98%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2022-23 তথ্য অনুযায়ী কর্মসংস্থান এবং উপার্জনক্ষম প্রতিবন্ধীর সংখ্যা কৃষি খাতে 52.16%, সেবা খাতে 36.71%, শিল্প খাতে 11.13%। প্রতিবন্ধীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলো বলছে, শিক্ষা, কর্মসংস্থান এবং স্বাস্থ্য সেবার মতো মৌলিক চাহিদাগুলোতে এখনও প্রতিবন্ধী ব্যক্তিরা ব্যাপক বৈষম্যের শিকার। শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত সুযোগের অভাব, অফিসের শারীরিক অবকাঠামোর সমস্যা এবং চিকিৎসার উচ্চ খরচ তাদের জীবনে বড় প্রতিবন্ধকতা তৈরি করে। আমি 1983 সালে যখন আইন ব্যবসা শুরু করেছি তখন থেকে অনেক প্রতিবন্ধকতা ছিল, কারণ যেহেতু এই ব্যবসায় আমি প্রথম এসেছি এবং সেখানে যারা আমার পুরো সহকর্মী ছিল তারাও আমার বলা যায় যে একটা প্রতিবন্ধক হিসাবে কাজ করতেন। আইন ব্যবসা ছাড়াও বর্তমানে শিক্ষকতা, ব্যাংকার হিসাবে কাজ করা এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ইত্যাদি প্রতিষ্ঠানগুলোতে কাজ করছে। এর মাধ্যমে তারা তাদের দক্ষতা এবং যোগ্যতার প্রমাণ রাখছে। মানুষের অদম্য ইচ্ছা শক্তি প্রয়োগ খুব বেশি জরুরি। আমার মতো আরও 40 জন আইনজীবী যেমন কাজ করছে, ঠিক তেমনি বাংলাদেশে যারা সাধারণ মানুষ আছে তারা দৃষ্টি প্রতিবন্ধী বা অন্যান্য যে কোনো অটিস্টিক, শারীরিক কিংবা শ্রবণ সব ধরনের প্রতিবন্ধী শিশুরাই শিক্ষা গ্রহণ করতে পারে। তাদের শিক্ষার সুযোগ আছে, স্কুল আছে এবং তারা কর্মসংস্থানেরও ব্যবস্থা সুযোগ গ্রহণ করতে পারে। এই জন্য আমি সকলকে আহ্বান করব যাতে তারাও আমাদের মতো যারা বর্তমানে লেখাপড়া শিখছেন, কাজ করার জন্য এগিয়ে আসছেন, আপনারাও আপনাদের অদম্য ইচ্ছা শক্তির মাধ্যমে এগিয়ে আসুন, এদেশের জাতীয় উৎপাদনে নিজেদেরকে অন্তর্ভুক্ত করুন। শিক্ষাক্ষেত্রে 15 বছর ও তদূর্ধ্ব প্রতিবন্ধীর সংখ্যা, যাদের মধ্যে শিক্ষিত 37.11%, নিরক্ষর 62.89%। 3রা ডিসেম্বর 33তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং বাংলাদেশের 26তম প্রতিবন্ধী দিবস। এই দিবসের প্রতিবদ্ধ হল অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে জনগণ। আমরা আমাদের এই জনগণকে যদি আমরা সুযোগ সুবিধা করে দিই, ওরা দেশের বোঝা না হয়ে দেশের সম্পদে পরিণত হবে। আমার বিশ্বাস সরকারের যে মন্ত্রণালয় আছে, যেসব কর্মকর্তা আছে, তারা আরও মনোযোগী হবে, তারা এই ব্যাপারে কাজ করার জন্য আরও উদ্বুদ্ধ হবে। আমি সে প্রত্যাশাটা ব্যক্ত করি। এই জনগোষ্ঠীকে যদি আমরা বোঝা না রেখে সম্পদে পরিণত করে, তারা এরাও দেশের জন্য অনেক সাপোর্ট দিতে পারবে, দেশের মূল চালিকা শক্তিতে রূপান্তরিত হতে পারবে। সে প্রত্যাশা কিন্তু আমি কামনা করি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অন্তর্ভুক্তিমূলক সমাজ জরুরি, অথচ এই ক্ষেত্রে আমরা এখনো পিছিয়ে রয়েছি। এর মূল কারণ অন্তর্ভুক্তিমূলক সমাজ ও অর্থনীতি প্রতিষ্ঠার যে পরিকল্পনা তা পুরোপুরি বাস্তবায়ন না হওয়া। এমন বাস্তবতায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ করতে আমাদের করণীয় কি? আমাদের যাদের এরকম স্পেশাল বাচ্চা আছে, আমরা মনে করি আসলে ওদের জীবনটা হয়তো এখানেই থেমে আছে। আসলে তা না। আমরা যারা কেয়ারার আছি, আমাদেরই উচিত আসলে ওদেরকে পজিটিভলি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ একজন মা বা বাবা যে কেয়ারার, সেই মেইনলি পারে এই বাচ্চাটাকে একটা তার সর্বোচ্চ জায়গা পর্যন্ত নিয়ে যেতে, যেটা অন্য কারোর পক্ষে সম্ভব না। আগের চেয়ে সে অনেক উন্নত হয়েছে। আগে এতটা ছিল না, এখন সে নিজের কাজ নিজে করতে পারে। সে রান্না বান্নাও করতে পারে, পোলাও রান্না করতে পারে, খিচুড়ি রান্না করতে পারে, মাংস, অনেক কিছু সে করতে পারে। আমরা জানি যে আমাদের সমাজে মানে প্রতিবন্ধী এই কথাটাকেই অনেকে মেনে নিতে পারে না। হ্যাঁ, সেক্ষেত্রে এবং তারা কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন হয় এবং অনেক কিছু সাফার করে তারা। তো বাবা মা আসলে প্রথম যেটা হয় যে ওনারা মেনে নিতে পারে না যে আমার বাচ্চাটা প্রতিবন্ধী। সেক্ষেত্রে তাদেরকে ওই শব্দটার সাথে পরিচয় করিয়ে ভালোভাবে বুঝিয়ে ওইটা মেনে নেওয়ার যে একটা দক্ষতা তাদের মধ্যে তৈরি করা, এটা একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, এজ এ সাইকোলজিস্ট আমি মনে করি এই জায়গাটাতে কাজ করা উচিত। তারা যেন মেনে নিতে পারে যে না, আমার বাচ্চাটা প্রতিবন্ধী, সে হয়তো বা স্বাভাবিক বাচ্চার মতো হবে না, কিন্তু সেও যদি আমরা শিক্ষা ও প্রশিক্ষণ দেই তাহলে আমরা তাদেরকেও উন্নত করতে পারবো। তারা সমাজের বোঝা না,
তাদের ভিতরেও কিছু ক্যাপাসিটি আছে, তাদের ভিতরেও কিছু দক্ষতা আছে, যে দক্ষতাগুলোকে কাজে লাগিয়ে আমরা সমাজে তাদের একটা অবস্থান তৈরি করতে পারি। আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের জন্য কাজ করা শুধু একটি দায়িত্বই নয়, বরং একটি মানবিক কর্তব্য। এটি শুধুমাত্র একটি দিনের গল্প নয়, এটি একটি পরিবর্তনের আহ্বান। সুযোগ এবং সহায়তা পেলে তারাও হতে পারেন সমাজের মূল চালিকা শক্তি। আসুন আমরা সবাই মিলে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলি।